আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বদরগঞ্জ উপজেলা শাখার গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিটি গঠন ও মত বিনিময় সভা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মহিলা নেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখার ১১ নং গোপালপুর ইউনিয়নের সভাপতি শামসুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, গোপালপুর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি জিয়ারুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি হরেন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক মনসার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার। গম চাউল একখানে রান্না করে খাওয়া হচ্ছিল ভাত হিসেবে। রাস্তার কচু খাইতে খাইতে কচুর মুড়েও পর্যন্ত খাওয়া হয়েছিল। কলার গাব ধারা খাওয়া হচ্ছিল, খাওয়ায় নাই। এখন কেউ খায়? কেউ খায় না। কলার মাইসও খাওয়া হয়েছিল, আটিয়া কলার মাইস। তো এই দুর্ভিক্ষ থেকে যে বাঁচাইছেন সেটা শহীদ রাষ্ট্রপতি। আগে একজনের উপরে ধান আবাদিত, ঠোঙ্গা, পাটেশ্বরী, মৌমাইল, ধলকাসা, এগুলা ধান হইতো একজনের বোধ 1 মণ 1.5 মণ 2 মণ। এরা ওই মুরব্বীরা জানে। জিয়া রহমান চায়না থেকে মেশিন এবং ধান নিয়ে একজনের বোধ 25 মণ ধান শুরু করছে চায়না ধান প্রথমে। খালেদা জিয়া দেখছি সকল মহিলাদেরকে লেখাপড়া করে শিক্ষিত করার জন্য ক্লাস 10 পর্যন্ত এবং পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দিতে সেই বিএনপি এবং খালেদা জিয়া। মারা গেছে, অথচ সে সময় লোক ছিল 4 কোটি 7 কোটি 10 কোটি 9 কোটি মানুষ। আমরা 18 কোটি মানুষ হওয়ার পরেও কিন্তু এখন ভাতের অভাবে কি আমরা মারা যাই? আমরা মারা যাই না, আমরা কিন্তু না খেয়ে থাকি না। সে কারণে এর কারণটা হচ্ছে যে আমি পুরুষ, আমি দেখছি যে আমি যদি 2টা গরু কিনে দেই, ছাগল কিনে দেই, মুরগি পুষি, তাহলে ওইলে বিক্রি করে সংসারে আয় হয়, সংসারটা চলা খুব ইজি হয়। আমার স্ত্রীও ওখান থেকে আয় করতেছে, আমিও সাংসারিক জমি জমায় কাজ করে আয় করছি। 2টা আয় যখন সমন্বয় হচ্ছে সেই পরিবারটা সচ্ছল হচ্ছে। আপনারা রোকেয়ার নাম শুনেছেন, আপনারা রোকেয়া বিদ্রোহ, রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, ভার্সিটি আছে। সেই রোকেয়ার জন্ম হয়েছে কারণ সেই সময়ে মেয়েরা লেখাপড়া করতে পারতো না, মেয়েদেরকে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। এখন মেয়ে ছেলেরা লেখাপড়া করার সুযোগ পেয়েছে এবং তারা ওই লেখাপড়ার মাধ্যমে স্কুল কলেজে গেছে এবং সেখান থেকে শিক্ষা অর্জন করে তারা এখন মাস্টারনি হচ্ছে আজকের এই স্কুলে। কিন্তু আপনাদের সন্তানকে ওই মহিলা, আমার মা, আমার বোন কিন্তু লেখাপড়া করাচ্ছে এবং সে যে বেতন পাচ্ছে সেই বেতন নিয়ে দেয় তার সংসার চলাচ্ছে, তার স্বামীর সংসার, দুজনকার অর্থ দিয়ে সেই সংসারটা ভালো চলেছে। আমরা সেই প্রতিযোগিতায় নেমে গেছি। একটা সংসার, চাকরিওয়াল সংসার, মহিলা চাকরি করলে যে সংসারটা ভালো চলে, যে সংসারটা চাকরি না করলে দেখা যাচ্ছে সে একটু খারাপ চলে, তাহলে সেই পরিবারটাও এখন তার সন্তানকে স্কুল কলেজে দিচ্ছে। দেওয়ার পর সে পরিবারটাও শিক্ষিত হচ্ছে, সেও চাকরি করতেছে। এইভাবে কিন্তু একটা আধুনিক পরিবর্তন চলে আসছে আমাদের মাঝে। সেইটা জামাত করবে কি, মহিলাদেরকে বাইরে যেতে দেবে না। আজকে মহিলারা ধান কাটতেছে, ওয়া কাটতেছে, ফিল্ডে জমি নিয়ে যাচ্ছে, বাড়িতে গরু বাছুর বাইরে ধরে তারা চড়াচ্ছে, এইগুলো কিন্তু তারা করতে দেবে না। সে কারণে মহিলাদেরকে তারা বন্দি করে রাখতে চায়। সে কারণে ওই জামাতকে আপনারা ভোট দিবেন না, ওই জামাতকে বয়কট করবেন এবং আপনার ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।